তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহকে চেনো তুমি, আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, গবেষণা করো। এক কবি সুন্দর করে আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করেছে, আল্লাহর পরিচয় সে ধরে তুলেছে। মানুষ তুমি একটু বিবেক করো, তোমার হাতের নাগালে আল্লাহ তোমার সামনে হাজির আছে, তোমার হাতের নাগালেই আল্লাহ পাক আছে। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধু কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজনের বার প্রমাণ হলো ঠিক না? এই যে সবুজ পাতা লাল ফুল, এই ফুল সবুজের ভিতর থেকেই বের হইল, পাতায় আর ফুলে এক নয়, এইভাবে সৃষ্টি করে কে? জোরে বলতে হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে বলে, বান্দা আমি আল্লাহ জানি দুনিয়াতে যাওয়ার পর তোমায় গুনাহ করবা, অপরাধ করবা, আমার সাথে নাফরমানি করবা বান্দা, তারপরেও আমি আল্লাহ মায়া দয়া দিয়া, কেননা তোমারে আমি দুনিয়াতে বানাইছি আমার নিজের কুদরতি হাত দিয়া, সেই জন্য আমি আল্লাহ ডাক দিয়া বলি, বান্দা তুমি যত অপরাধ হও, তুমি যত অপরাধ করো, বান্দারে তুমি আমার থেকে নৈরাশ হইও না, নৈরাশ হইও না। তুমি যদি এক কদম আমার দিকে আসো, আমি আল্লাহ 2-3 কদম তোমার দিকে যাই, তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ায়া যাই, তুমি বান্দা দৌড়ায় দৌড়ায় যদি আমার দিকে আসো, আমি আল্লাহ টান দিয়া রহমতের কোলের উপরে ওঠায়া নেই, আমি আল্লাহ করে সবচেয়ে বেশি ক্ষমা করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ও পৃথিবীর মানুষেরা শুনো শুনো, আমি ওমর দেখেছি আল্লাহ যেন কত বড় মেহেরবান, আল্লাহ যেন কত বড় দয়াবান, আল্লাহ যেন মানুষকে কেমনে ক্ষমা করে আমি নিজের চোখে দেখেছি। হযরত ওমর বলে, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি অনেক দূর পর্যন্ত যাই, আমি সেখানে যাওয়ার পর আমি সেখানে দেখতে পাইলাম রাস্তার উপরে আর রাস্তার এপারে, আমি রাস্তার উপরে দেখলাম মদিনার সুন্দর একটি সুদর্শন চেহারাওয়ালা যুবক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, তার গাল বেয়ে বেয়ে দাঁড়িয়ে বিজি বিজি পানি পড়তেছে। আল্লামাহুল বায়ান ওয়া আতা'নাল ঈমান وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي يرسله الله تعالى بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين الله दिल दे जो तेरे इश्क के घर हो अल्लाह दिल दे जो तेरे इश्क के घर हो दाईम रहमत की तरह उस पे नजर हो दाईम रहमत की तरह उस पे नजर हो दिल दे के तेरे इश्क में ए हाल हो उसका महशर का अगर शुरू हो तू बिना खबर हो महशर का अगर शुरू हो तो बिना खबर हो मादर तू जहाँ गैर खुदा यार नदारे मादर तू जहाँ गैर खुदा यार नदारे जुजियाद खुदा ही चद गुरकार नदारे जुजियाद खुदा ही चदी गुरकार नदारे मायूस नहीं अहल ज़मी अपने खुदा से तकदीर बदल जाती ही मुझ तर्क दुआ से तकदीर बदल जाती ही मुझ तर्क दुआ से ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল মুআজ্জাম জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, ইসলাহি বয়ান ও দোয়া মাহফিল, মহতি মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা আনোয়ারুল হক সাহেব দামাত বরকাতুহুম, সহ সভাপতি হাফেজ মৌলানা আতাউর রহমান সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকরামুল হক টেটু, বিশেষ অতিথি জনাব ফজলুল হক উজ্জ্বল কাউন্সিলর, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মুখপানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে আপন করে রহমতি বরকতি নজর দিন, কোরআন ও হাদিসের আলোচনা শুনবে এবং বলবো, সেই সুবাদে আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন মালিকের দরবারে কবুল হয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু নিচে নেমে যাবে বাস। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি বারবার পড়ে, তারে দিয়ে আল্লাহ পাক এই জমিন আল্লাহর কাজগুলো আদায় করে। আমাকে আপনাকে অল্প সময়ের জন্য আল্লাহ পাক পছন্দ করেছেন, ভালোবেসেছেন, সেজন্য নেক কাজের মধ্যে আমাকে আপনাকে শামিল করে দিয়েছেন। রব্বুল ইজ্জত আমার আপনার এই অল্প সময় যেন কেন্দ্র করে আমাদের জীবনের সব গুনাহ খাতা যেন মাফ করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এত রোডের কাছে, এত পাশে মনোযোগ সহকারে আলোচনা করাও যাবে না, শোনাও যাবে না। কোরআন হাদিসের আলোচনা, এটার একটা পরিবেশ আছে, তরতিব আছে। আপনাদের এই জায়গা থেকে আপনাদের মসজিদের প্লেসই তো অনেক বড়, তো ওখানে মাহফিল দিলে তো আরো সুন্দর করে ওখানে কথাবার্তা শোনা যেত। এত রোডের পাশে, এত হরেন, এত এইভাবে শব্দ দূষণ অবস্থায় কি কথা বলা যায়? বলতেও কষ্ট হবে, আপনাদের শুনতেও কষ্ট হবে। যাই হোক, দিয়ে ফেলেছেন, কি করা। এই কষ্ট মেহনত যেন আল্লাহ কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন, পছন্দ করেছেন, দয়া করেছেন, সেই জন্য আমাকে আপনাকে নেক কাজে উলামায়ে কেরামের মজলিসে হাজির করে দিয়েছেন। কেউ এখানে আমরা 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, যে যতটুকু সময় আমরা এখানে ব্যয় করছি এবং করব, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2 ঘন্টা, 1 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। কেন এখানে বসে আপনারা কেউ গুনাহ করবেন না? করবেন কি? মাহফিলে বসে কেউ গুনাহ করে না। অতএব যতক্ষণ আমি আপনি মাহফিলে বসে থাকবো,
আলেম ওলামাদের কথা শুনব, অতক্ষণ পর্যন্ত আমি আপনি গুনাহ থেকে মুক্ত থাকব। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এমনি করে কেন্দ্র করে আমার আপনার পুরাটা জিন্দেগি যেন গুনাহ মুক্ত করে দেই। আমি আপনি মরণের আগ পর্যন্ত যেন গুনাহ থেকে মুক্ত থাকতে পারি। আমি আপনি সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত হয়ে যেন জীবন যাপন করতে পারি। নবী রাসূলরা পৃথিবীতে এসে, যত পয়গম্বর পৃথিবীতে আসছেন, আমার নবী থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূলদের একটাই মিশন ছিল, সমস্ত নবী রাসূলদের একটাই স্লোগান ছিল, যেন করে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকে। সমস্ত নবী রাসূলদের চিন্তা চেতনা এটাই ছিল, পথ ভোলা মানুষ যেন পথের দিশা পেয়ে যায়, আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহর পরিচয় পেয়ে যায়, জাহান্নামী মানুষগুলো যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে উঠতে পারে, সিরাতাল মুস্তাকিমের দিকে তারা যেতে পারে। সেই চিন্তা চেতনা মাথায় নিয়েই সমস্ত নবী রাসূলরা উম্মতের পিছনে মেহনত করেছে। এখন দুনিয়াতে নবী নেই, বাংলাদেশে নবী নেই, আরব দেশে নবী নেই। সেই চিন্তা চেতনা লালন পালন করছেন নবীর ওয়ারিসগণ, উম্মতের উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? সমস্ত উলামায়ে কেরাম আমাকে আপনাকে মেসেজ দিয়ে যাচ্ছে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, সুদ থেকে বাঁচো, ঘুষ থেকে বাঁচো, মারামারি ছিনতাই রাহাজানি অশালীন অসভ্য কাজ থেকে তোমরা বেঁচে থাকো। তোমাদের ছোট্টই জীবনকে তোমরা আখিরাতের জন্য তৈরি করো। এই কথার উপরেই সমস্ত উলামায়ে কেরাম আমাকে আপনাকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কোনো একজন আলেম বলে না মানুষ খুন করতে হবে, কোনো একজন আলেম এ কথা বলে না পরের জায়গা দখল করো, টেন্ডারবাজি করো, তার উপরে হামলা করো, জুট দখল করো। কোনো আলেমের জবান থেকে এই সমস্ত কথা আমরা শুনতে পাই না। কথা বলেন ঠিক কিনা? এই যুগের উম্মতে উলামায়ে কেরাম তাদের নির্লস প্রাণবন্ত চেষ্টার মেহনত আর ফসল। সেই জন্যে আমরা দেখতে পাই বাংলাদেশ ছোট্ট একটি দেশ, শিশু একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে উলামায়ে কেরামের মেহনতের কারণে এই রাষ্ট্রের ভিতরে, ছোট্ট একটি রাষ্ট্রের ভিতরে হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মসজিদ, হাজার হাজার ধর্মপ্রিয় মানুষের এখানে বাস করে, আল্লাহর কোরআন কারীম তেলাওয়াত করে। আলেম ওলামাদের মেহনতে এই ছোট্ট বাংলাদেশের ভিতরে বর্তমানে 2 লক্ষের উপরে আল্লাহর কোরআনের হাফেজ তৈরি হয়ে গিয়েছে। সারা পৃথিবী জুড়ে চ্যালেঞ্জ করে বাংলার মুসলমানেরা যে আমাদের বাংলাদেশ এটা ইসলাম প্রিয় দেশ, এই বাংলাদেশ তাওহীদবাদীদের দেশ, এই দেশ কোরআন ওয়ালার দেশ, এই দেশ আলেম ওলামাদের দেশ। যদি কেউ আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, আমরা আলেম ওলামা নম্র ভদ্র ভাষায় তোমাদেরকে বলি, আল্লাহর হস্তে কোনো ইসলাম নিয়ে বাজে কথা বলবে না, কোনো কোরআন নিয়ে বাজে কথা বলবে না, আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো বাজে কথা বলবে না। আমরা তোমাদের হাতে ধরি, পায়ে ধরি। এই মেসেজ আমরা বারবার তোমাদেরকে দিয়েছি। কেন? হাজার হাজার লাখ লাখ আলেম ওলামা, তাদের ভিতরে রসুলের মহব্বত আছে, প্রেম আছে, কোরআনের ভালোবাসা আছে, আল্লাহর মহব্বত আছে। সেই জন্য আমার বাবাকে গালি দিয়ে আমি কিছু মনে করি না, আমার মাকে নিয়ে কথা বললো আমি কিছু মনে করি না। যদি কোরআন বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে, তখন কিন্তু আলেম ওলামার চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাই, এটা আমাদের প্রাণের দাবি। কেননা আমরা আমাদের সব কিছু থেকে আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনারা ভালোবাসেন না? আরে ময়মনসিংহের মানুষ
ভালোবাসেন আর না বাসেন, তাকায়া দেখেন না এই ময়মনসিংহের পবিত্র জমিনে হাজার 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 হক্কানি উলামায়ে কেরাম পয়দা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ময়মনসিংহে আল্লাহ পাক যত আলেম ওলামা দান করেছেন, যত বিশাল বড় বড় কোরআনের ধারক বাহককে খেদমত করার সুযোগ দিয়েছে, পুরাটা বাংলাদেশ শুধু ময়মনসিংহের আলেম ওলামায়ে কেরামেই পুরো বাংলাদেশ ইসলামের দিক নির্দেশনা দিয়ে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সেখানে এটা আল্লাহর রহমত। যে এলাকায় আলেম বেশি, কোরআনের দার্স বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, ইসলামী কথাবার্তা আলোচনা বেশি, ইমানি মুজাকারা বেশি, সেই দেশের ভিতরে আল্লাহর রহমতও বেশি। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমাদের পাশে আলেম ওলামা আছে, আমাদের পাশে বুজুর্গরা আছে, আল্লাহ ওয়ালারা আছে, আমাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো ভয় নাই। আলেম ওলামা, বুজুর্গ উলামায়ে কেরাম যেখানে আছে আলহামদুলিল্লাহ আমরাও তাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে ভাইজান, দুনিয়া বেশি দিন থাকার নয়। এখানে আমি আপনি বেশি দিন থাকার চেষ্টা করলেও পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে আমি একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না, এই তিন কথার উপরেই আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা প্রশ্ন যদি আমার নিজেকে আমি নিজে করি, আমি ছিলাম না তো ছিলাম কোথায়, আছি আবার থাকবো না তো যাব কোথায়, এই প্রশ্নগুলো যখন আমার নিজেকে আমি নিজে করব, তখনই আমার গন্তব্যের ঠিকানা আমি খুঁজে পাবো। কথা বলুন ঠিক কিনা? ছিলাম না তো ছিলাম কোথায়? মানুষ তার বাবার পরিচয় জানে, তার মার পরিচয় জানে, তার দলের পরিচয় জানে, তার নেতার পরিচয় জানে, তার ব্যবসার পরিচয় জানে, কিন্তু মানুষ সে কি, মানুষকে আল্লাহ কেন মানুষ বানাইলো, সে দুনিয়াতে ছিল না, কোথায় ছিল, মানুষকে আল্লাহ এত দামি কেন বানাইলো, সে আবার কোথায় যাবে, তার দাম কি, 18,000 মখলুকাতের চাইতে মানুষকে আল্লাহ কতটুকু সম্মান দিয়েছে, আল্লাহ মানুষকে কত ভালোবাসে, এই ন্যূনতম জ্ঞানটুকু যদি যেই বান্দা ভিতরে না থাকে, আল্লাহর রবের পরিচয় যদি আমার আপনার ভিতরে না থাকে, দুনিয়াতে 60-70 বছর জিন্দেগি পেতে পারি, কিন্তু মানুষ হয়ে আমরা কবরে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য আসেনি। কথা বলেন আসেনি? উদ্দেশ্যটা কি? এ মাহফিল দিয়েছে একটা উদ্দেশ্য আছে, এ মার্কেট এখানে আছে উদ্দেশ্য আছে, আমি বাজারে যাচ্ছি একটা উদ্দেশ্য আছে, আমি মার্কেটে গিয়েছি একটা উদ্দেশ্য আছে, কিন্তু আমি দুনিয়াতে আসলাম, এই উদ্দেশ্য যদি জানা না থাকে তো এসে লাভ হলো কি? লাভ হলো কি? মানুষ জানে না আহকামুল হাকিমিন আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে, মানুষ এটা জানে না। আমি তো মনে করি আমার মা আমারে বেশি ভালোবাসে, আমার বাবা আমারে বেশি মহব্বত করে, আমার দল আমাকে খুব ভালোবাসে, আমার নেতা আমারে খুব ভালোবাসে। আল্লাহ কয় না 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 না, সব ভালোবাসা একদিকে রাখো, আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। না হয় আমরা যে পাপ করি, না হয় আমরা যে অপরাধ করি, আমরা আল্লাহর সাথে যত নাফরমানি করি, আল্লাহ যদি আমার আপনার মতো মেজাজের হতো, তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসতো? আমার আপনার পাপের কারণে অনেক আগেই আমাকে আপনাকে ধরে টিপ দিয়ে গলা চেপে ধরে আল্লাহ বহুত আগেই আমাকে আপনাকে শেষ করে দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা, আমি তোমার মতন মেজাজের মানুষ না, আমি তোমার বাবার মতো মায়ার মানুষ না, আমি তোমার মার মতো মানুষ নয়, আমি আল্লাহ এমন সব সময় আমার রহমত কুদরতি বরকতে হাত আমি তোমার দিকে ছড়িয়ে দিয়ে রাখছি। বান্দা আয়, বান্দা আয়, যত অপরাধ আছে তোর, যত গুনাহ আছে তোর, আমার দিকে তুই তওবা কর, আমার দিকে ছোট হয়ে যা, আমার কাছে নত হয়ে যা, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ পর্যন্ত ক্ষমাদান করে। মায়া দয়া বেশি কার? কথা বলতে হবে, মায়া দয়া বেশি কার? মানুষ জানে না তো মায়া দয়া আল্লাহর কেন বেশি জানেন?
দূরে থেকে জানে কথা কওয়া যায়। আমি বুঝতে হবে আমার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা, মায়া, দয়া, মহব্বত পৃথিবীর যা কিছু আমি দেখতেছি সব থেকে আমাকে ভালোবাসে বেশি আমার মালিক আল্লাহ। কেমনে? আল্লাহ পাক ডেকে বলে, বান্দা তুমি দুনিয়ার সব চিনলা, তোমারে যে বানাইলো তারে তুমি চিনলা না। তুমি আগুন পানির পার্থক্য করতে পারো, রাত দিনের পার্থক্য তুমি করতে পারো, সে ব্রেন আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তুমি আমাকে কেন চেনো না? আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়ে বলে, ও মায়ার মানুষ, ও দয়ার মানুষ, আমি আল্লাহ সব সময় তোমার জন্য রহমতের হাত বাড়ায়া রাখি বান্দা। আমি জানি দুনিয়াতে যাওয়ার পর তুমি গুনাহ করবা, শয়তানের প্রবঞ্চনায় পড়ে তুমি খারাপ হয়ে যাবা, তুমি আমার নাফরমানি করবা। সেই জন্য আমি আল্লাহ তোমার পাপ মোচন করার জন্য আমার ৯৯টা নামের ভিতরে একটা নাম আমি রেখেছি গফফার। আল্লাহর ৯৯টা নামকে বলা হয় ৯৯টা মন্ত্রণালয়। আল্লাহ একটা মন্ত্রণালয় কায়েম করেছেন, সেই মন্ত্রণালয়ের নাম হলো গফফার। ওই গফফার নামের সিফত দিয়ে আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি তোরে এত ভালোবাসি, এত মহব্বত করি, বান্দা জানি দুনিয়াতে যাওয়ার পর তুমি আবার নাফরমানি করবা, আমার সাথে তুমি বেঈমানি করবা, গাদ্দারি করবা। বান্দারে দুনিয়া তোমারে ধোঁকা দিবে, শয়তান তোমাকে ধোঁকা দিবে, তুমি আমার নাফরমান হবে। এই নাফরমানিটা মোচন করার জন্য আমি আল্লাহ একটা মন্ত্রণালয় কায়েম করলাম। আমার মন্ত্রণালয়ের নাম হলো গফফার। সেই মন্ত্রণালয় থেকে আমি আল্লাহ তোমাকে জানাইতে চাই, আমার নাফাক গফফার নাম থেকে আমি তোমাকে মেসেজ দিতে চাই, বান্দা তোর গুনাহ বড় হবে না, তোর অপরাধ বড় হবে না, তোর পাপ বড় হবে না। বান্দা তুমি যত পাপ করো, গুনাহ করো, অপরাধ করো, তোমার অপরাধ বড় না, তোমার জন্য আমার ক্ষমা এবং দয়া আমার পক্ষ থেকে তোমার জন্য সবচেয়ে বেশি বড় হয়ে যাবে। তোমার পাপ বড় না। মুসলমান ভাইরা রে আমার, আহকামুল হাকিমিন দয়ার আল্লাহ মার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষেরা তুমি পাপ করেছো দুনিয়ার জমিনে, তোমার পাপ যদি হয় টিউবওয়েলের পানির মতো, বান্দারে তুমি মনে করিও না আমি আল্লাহ তোমারে ক্ষমা টিউবওয়েলের পানির মতোই দিব। না না বান্দা, তোমার গুনাহ বড় হয় না, আমার ক্ষমা তোমার জন্য বড় হবে। বান্দা তুমি যদি পাপ করো টিউবওয়েলের পানির মতো, আমার আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো, তোমার জন্য আমার পক্ষ থেকে ক্ষমা হয়ে যাবে পুকুরের পানির মতো। তোমার পাপ যদি হয় পুকুরের পানির মতো, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা হয়ে যাবে নদীর পানির মতো। তোমার পাপ যদি হয় নদীর পানির মতো, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা হয়ে যাবে সাগরের পানির মতো। আমার ক্ষমাটাই তোমার জন্য সবচেয়ে বেশি হবে। কেন এত ক্ষমা করে আল্লাহ, কেন এত ক্ষমা করে? কারণ কি? দুনিয়ার মানুষ জানে না তার মালিক আল্লাহ তারে কত ভালোবাসে, কত মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা দুনিয়াতে আসার আগে তুমি আমার লৌহে মাহফুজে ছিলে, রুহের জগতে ছিলে। আমি আল্লাহ সেখান থেকে তোমাকে মায়ের পেটে আমি তোমাকে দিয়েছি। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকটা মানুষ মায়ের পেট হয়ে দুনিয়াতে আমরা এসেছি। কম বেশি সময় আমরা মায়ের পেটের ভিতরে অবস্থান করলাম। সেখানে কেউ 9 মাস, কেউ 10 মাস, কেউ 9.5, কম বেশি সময় মায়ের পেটের ভিতরে আমরা অবস্থান করে দুনিয়াতে আমরা এসেছি। ওই মায়ের পেটের ভিতরে আমি আপনার যতদিন ছিলাম, সেখানে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়ে আমাকে আপনাকে সেখানে তদারকি করেছে। মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ সেখানে দেখভাল দেখাশোনা করার জন্যে আল্লাহর পক্ষ থেকে সেখানে 2 জন ফেরেশতা নিযুক্ত করেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা, আমার বান্দা যতদিন মায়ের পেটের ভিতরে থাকবে,
তাদের খাদ্যের ব্যবস্থা তোমরা করবা, তাদের দেখাশোনা তোমরা করবা। এই দুই ফেরেশতাকে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটে আমাদের হাড্ডি মাংস চর্বি রক্ত গ্রিল মুবিল ওয়েল সব কিছু জায়গায় জায়গায় সিটিং করার জন্য ফিটিং করার জন্য এই দুই ফেরেশতাকে আল্লাহ মায়ের পেটের দায়িত্ব দিয়েছিলেন। সেই দুই ফেরেশতা আমাকে আপনাকে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানাইলো। রক্ত জমাট থেকে আমি আপনি যেদিন মায়ের পেটের ভিতরে আসবো ওই দিন দুই ফেরেশতা ডাক দেয়া কয়, মালিক আপনার বান্দাকে মায়ের পেটের ভিতরে আমরা কেমনে বানাবো? আঙ্গুল কি 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? আল্লাহ আপনার বান্দার চোখগুলো কি টেরা হবে না সোজা হবে? দাঁতগুলো উঁচানাচা কেমন হবে? কতটুক লম্বা কতটুক বডি হবে? কেমনে তারে আমরা বানাইতাম মায়ের পেটে? ধরন কি লক্ষণ কি আল্লাহ আপনি বলে দেন। আপনার বান্দাকে আমরা বানাইতে চাই। আজকের মাহফিলের সভাপতিকে বানানোর আগে ফেরেশতারা এই কথা বলেছে, আমাকে আপনাকে বানানোর আগে ফেরেশতারা আল্লাহর কাছে কথা বলেছে, আল্লাহ আপনার বান্দারে আমরা কেমনে বানাইতাম, কেমনে বানাইতাম? আল্লাহ সেদিন আমাকে আপনাকে বানানোর আগে আল্লাহ ডাক দিয়া বলছে, ও ফেরেশতারা আমার বান্দাকে কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের বুট আছে সেখানে তোমরা তাকায়া দেখো। লৌহে মাহফুজ এমন একটা বুট, তাম পৃথিবীর বুকে আল্লাহ যা কিছু নাজিল করে এবং যা কিছু পাঠায়, পাঠানোর আগে আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ করে, লৌহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ রাখে। সেখান থেকে পর্যায়ক্রমে ক্রমে আল্লাহ দুনিয়াতে নাজিল করে এবং দুনিয়াতে পাঠায়। আমাকে আপনাকে মায়ের পেটে পাঠানোর আগে আমার আপনার নকশা লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক ডিজাইন করে রেখে দিয়েছে। দুই ফেরেশতা যখন বলে আল্লাহ কেমনে বানাবো, আল্লাহ কয় আমার থেকে জানার দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের দিকে তাকায়া দেখো, আমার বান্দার সেখানে নকশা করা আছে। ওখান থেকে দেখে দেখে তার মায়ের পেটের ভেতরে বানাইতে থাকো। লৌহে মাহফুজ থেকে ফেরেশতারা দেখে দেখে আবার আপনার মায়ের পেটের ভিতরে বানায়। আমাদের পা বানায়, আমাদের হাঁটু বানায়, আমাদের মাজা বানায়, কোমর বানায়, গাল বানায়, কাঁধ বানায়, পিঠ বানায়, পেট বানায়। ফেরেশতারা পর্যায় ক্রমে ক্রমে বানাইতে বানাইতে এই পর্যন্ত বানায়। আমাদের হাড্ডি মাংস চর্বিগ্রস্ত গ্রিল মুবিল ওয়েল সব জায়গায় জায়গায় সেটিং করে ফিটিং করে বানাইতে বানাইতে ফেরেশতারা এই পর্যন্ত বানায়। এবার মায়ের পেটে আমার আপনার চেহারাটা বানানোর জন্য ফেরেশতারা হাত দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, না না না, আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা তোরা বানাইস না। ফেরেশতারা তোরা বান্দার সব বানাইলি, বান্দার চেহারাটা বানাইস না। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রাখ, আমার বান্দার সব তোরা বানাইলি, বান্দার চেহারাটা তোরা বানাইস না। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ বান্দার সব যদি আমরা বানাই আর চেহারা যদি না বানাই বান্দার পরিচয় কেমনে হবে? আমাদেরকে সুযোগ দেন। সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটা আমরা বানায়া দেই। আল্লাহ কয়, না না না, আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমি কোনো ফেরেশতা দিয়ে বানাবো না, ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার দিয়ে বানাবো না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নিজের হাত দিয়ে আমার আপনার কপাল বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা আমার চিনো, আমি আল্লাহকে কেমন বড় কারিগর, আমি আল্লাহ কেমন বড় ডিজাইনার। তাম পৃথিবীর বুকে আমি আল্লাহ যত মানুষ বানিয়েছি একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে কোনোদিন মিলে না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই, মিল আছে কিনা বলেন? মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। ওই যে পাহাড়ি অঞ্চলে যারা বাস করে, গারো, চাকমা, খোয়, টইটুম্বা, মগ যারা আছে, পাহাড়ি মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দেয়া কয়, ও মানুষেরা আবার চিনো চিনো, আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইলাম। তাম পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ বানিয়েছে প্রত্যেকটা মানুষের চেহারা আমি আল্লাহ তাআলা এক একটা মডেল করে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা আমাকে চেনো, আমাকে চেনো।
যে আল্লাহকে চিনে ফেলেছে দুনিয়ার সব চিনে ফেলেছে, যে আল্লাহকে এখনো চিনে নাই দুনিয়াতে সে আর কিচ্ছু সব চিহ্ন, মালিককে না চিনলে তার অনেক চিনা বাকি আছে। আল্লাহকে যে চিহ্ন দুনিয়ার সব সে চিনে ফেলল। আল্লাহ ডাক দেখো মানুষেরা আমার চিনো, আমি আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোমার এই সম্মানিত কপাল বানাইলাম, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোমার এই চেহারাটা বানাইলাম। রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয় উম্মতেরা শোনো, আল্লাহর কুদরতি হাতের কপাল লাগায়া যখন আল্লাহর কুদরতি কদমে সাজদা করো, আল্লাহ পাক ডাক দিয়া বলেন একটা সাজদার দাম, আমার রসুল বলেন একটা সাজদার দাম যে বান্দা সম্মানিত কপাল লাগায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকে, আল্লাহ ডাক দিয়া কয়, রসুল ডাক দিয়া কয় আসসাজদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাজদার দাম তামাম দুনিয়ার চাইতে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে একটা সাজদার দাম আল্লাহর দরবারে আরো বেশি দামি হয়ে যায়। যেই মানুষ আল্লাহকে চিনে সে আল্লাহকে সাজদা করে, আল্লাহকে যে চিনে না নাদান, গাফেল, জাহেল। কথা কোন ঠিক না? ঠিক কি না? তুই আল্লাহরে চিনস নাই। আরে আমি মালিক চিনি না তো বেতন পাবো কোত্থেকে? আল্লাহ আমারে বানাইলো, আমি আল্লাহকে চিনি না, মালিককে আমি চিনি। বলেন আল্লাহকে চিনার জন্য কোথায় যেতে হয়? বলেন কোথায় গেলে আল্লাহকে চিনা যায়? বলেন স্কুল কলেজ ভার্সিটিতে যে আল্লাহকে চিনা যায় না, চিনা যায় না। আল্লাহ কয় আমার সৃষ্টির দিকে তাকা, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহকে চেনো তুমি আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, গবেষণা করো। এক কবি সুন্দর করে আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করেছে, আল্লাহর পরিচয় সে ধরে তুলেছে। মানুষ তুমি একটু বিবেক করো, তোমার হাতের নাগালে আল্লাহ তোমার সামনে হাজির আছে, তোমার হাতের নাগালেই আল্লাহ পাক আছে। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজনের বার প্রমাণ হলো ঠিক না? এই যে সবুজ পাতা লাল ফুল, এই ফুল সবুজের ভিতর থেকেই বের হইল, পাতায় আর ফুলে এক নয়, এইভাবে সৃষ্টি করে কে? জোরে বলতে হবে কে? আল্লাহ বলে আমারে ছিল। সারা দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ বানিয়েছি, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ এক একটা মডেল করে বানিয়ে দিয়েছি। এই আপনারা মমিন সিংহের মানুষ, সবার হাতের ফিঙ্গার সাপ আসেনি, এই টিপসই আসেনি, কথা কয় না আসেনি? আচ্ছা মমিন সিংহের মানুষের টিপসইয়ের সাথে কুমিল্লার মানুষের টিপসই মিলে তো? কথা কয় মিলে তো? মিলে না? আরে কুমিল্লার মমিন সিং তো দূরের কথা, বাপারটার সাথে তো পোলারটারই মিলে না, কথা বলেন ঠিক কিনা? কত কিছু আবিষ্কার হলো, কত কিছু আমরা দেখলাম, দুতলা তিনতলা বিল্ডিং দেখলাম, দুবাই গিয়া দেখলাম 160 তলা বিল্ডিং, সৌদি আরবে নাকি হচ্ছে 200 তলা বিল্ডিং, এত ডিজাইনার, এত ইঞ্জিনিয়ার, এত নকল, এত কিছু তোমরা আজ পর্যন্ত একজনের টিপসই আরেকজনের নকল করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে এই ক্ষমতা তো গো নাই, একটা টিপসই নকল করার ক্ষমতাই তোমাদের যেহেতু নাই, আমাদের চিনো আমি কি? আল্লাহকে হাজার অপরাধ যে ক্ষমা করতে পারে তার নাম কি? জোরে বলতে হবে তার নাম কি?
আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা আমি আল্লাহ জানি দুনিয়াতে যাওয়ার পর তোমায় গুনাহ করবা, অপরাধ করবা, আমার সাথে নাফরমানি করবা বান্দা, তারপরেও আমি আল্লাহ মায়া দয়া দিয়া, কেননা তোমারে আমি দুনিয়াতে বানাইছি আমার নিজের কুদরতি হাত দিয়া, সেই জন্য আমি আল্লাহ ডাক দিয়া বলি, বান্দা তুমি যত অপরাধ হও, তুমি যত অপরাধ করো, বান্দারে তুমি আমার থেকে নৈরাশ হইও না, নৈরাশ হইও না। তুমি যদি এক কদম আমার দিকে আসো, আমি আল্লাহ 2-3 কদম তোমার দিকে যাই। তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ায়া যাই। তুমি বান্দা দৌড়ায় দৌড়ায় যদি আমার দিকে আসো, আমি আল্লাহ টান দিয়া রহমতের কোলের উপরে ওঠায়া নেই। আমি আল্লাহ করে সবচেয়ে বেশি ক্ষমা করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো শুনো, আমি ওমর দেখেছি আল্লাহ যেন কত বড় মেহেরবান, আল্লাহ যেন কত বড় দয়াবান, আল্লাহ যেন মানুষকে কেমনে ক্ষমা করে আমি নিজের চোখে দেখেছি। হযরত ওমর বলে, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি অনেক দূর পর্যন্ত যাই। আমি সেখানে যাওয়ার পর আমি সেখানে দেখতে পাইলাম রাস্তার উপরে আর রাস্তার এপারে, আমি রাস্তার উপরে দেখলাম মদিনার সুন্দর একটি সুদর্শন চেহারাওয়ালা যুবক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, তার গাল বেয়ে বেয়ে দাঁড়িয়ে ভিজি ভিজি পানি পড়তেছে, মাথায় হাত মারতেছে, চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে আর হাউমাউ করে কান্নাকাটি করতেছে। হযরত ওমর মদিনার যুবকের কান্না দেখে আশ্চর্য হয়ে গেল, আর মনে মনে ভাবলো, হায় রে কি ব্যাপার, কারণ কি? এই ছেলেটার মতন তো মদিনার কোন যুবক কোনোদিন কান্না করে নাই। আমি ওমর মদিনাতে এমন কান্না করতে কাউকে দেখি নাই। যুবক কেন কান্দে, কাদার কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকের কান্নাগুলো দেখতেছে, চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করে রুট পার হয়ে যুবকের কাছে যায়, জিজ্ঞেস করে, মা ইউবকি সাব, হে যুবক কেন তুমি কান্না করতেছো, কারণটা কি, কি ব্যাপার তুমি আমাকে বলো, কি চাও, কেন তুমি কান্না করো, তোমার মনের ব্যথা বলো, দুঃখ বলো। যুবক শুধু কান্নে, যুবক শুধু কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কোনো কথা বলে না, ওমরের কথার কোনো উত্তর দেয় না। হযরত ওমর আবার বলে, যুবক বলো কেন তুমি কান্না করতেছো, কারণটা কি আমাকে বলো, তুমি কি চাও, তোমার কি প্রয়োজন আমাকে বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই কান্নারত যুবককে যত বেশি জিজ্ঞেস করে, ওমরের কথায় কোনো কর্ণপাত করে না, কোনো উত্তর দেয় না। যুবক শুধু কান্না করে কান্না করে কান্না করে কাঁদতেছে কাঁদতেছে। হযরত ওমর এক পর্যায়ে একটু বড় করে ধমক দিয়া বলে, যুবক কেন কাঁদো বলো, কেন কান্না করো বলো, কি হয়েছে তোমার, আমার ওমরের কাছে বলো। তোমার চোখের পানি আমার ওমরের দিলটাকে একবারে নরম করে ফেলে দিয়েছে, বলো বলো কেন কান্না করো তুমি আমার কাছে বলো। দুনিয়াতে তোমার কিসের প্রয়োজন, কিসের অভাব, তুমি আমার কাছে বলো, আমি ওমর ব্যবস্থা করে দিব। তখন যুবক ডাক দেয়া, ওমর গো, দুনিয়াতে আমি কান্না করতেছি, আমার দুনিয়ার কোনো প্রয়োজনে আমি কান্না করি নাই। আমি যেই জিনিসের জন্য কান্না করতেছি আপনি ওমর আমাকে সেটা দিতে পারবেন না, অতএব আপনার কাছে আমার সে দুঃখের কথা বলেও কোনো লাভ নাই। হযরত ওমর বলে, যুবক তুমি আমারে চিনো না আমি কে, তুমি আমারে চেনো না আমি কে। আরে আমি রহমাতুল লিল আলামিনের প্রধান সাহাবীদের ভিতর থেকে একজন বড় সাহাবী, আমার নাম হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আমার রাসূল আমার প্রতি রাজি, আল্লাহ আমার প্রতি রাজি, আমিও তাদের প্রতি রাজি। তুমি বলো তোমার কি প্রয়োজন, কেন তুমি কান্না করো, বলো কি হইল তোমার মনের দুঃখটা আমার সাথে একটু শেয়ার করো, দেখি আমি ওমর তোমার মনের দুঃখ মিটাইতে পারি কিনা, বলো কেন কাঁদছো। মদিনার যুবক ডাক দিয়া বলে, ওমর গো না না না,
সেটা আপনার কাছে বললেও কোনো লাভ হবে না, আপনি আমাকে দিতে পারবেন না। হযরত ওমর বলে, দিতে পারি আর না পারে তুমি আমার কাছে বলো, কেন কান্না করেছো আমার কাছে বলো, আমি একটু শুনবার চাই। যুবক তখন ডেকে বলে, ও ওমর, আমি কান্না করতেছি, আমি মস্ত বড় একটা গুনাহ করেছি, আমি পাপ করেছি। ওমর গো, আপনার কাছে যদি আমার পাপের কথা আমি বলি, বলেন আপনি আমার পাপটা ক্ষমা করতে পারবেন কিনা বলেন। হযরত ওমর একবারে লাজবাব হয়ে গেল, চুপ হয়ে গেল। না না না, হাইরে যুবক তো ঠিকই বলেছে, আমি যত বড় ওমর হই না কেন, আমি যত বড় সাহাবী হই না কেন, কোনো মানুষের পাপ তো আমি ক্ষমা করতে পারবো না। না না, তার পাপের ধরন শুনেও লাভ নাই। হযরত ওমর বলে, যুবক, কারো গুনাহ ক্ষমা করার অধিকার আমার নাই, ক্ষমতা আমার নাই, তবে তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি রে যুবক। আমার কাছে আমার রহমতের নবী আছে, আমার নবীর কাছে তোমাকে যদি নিয়ে যায়, পয়গম্বর যদি দুইটা রহমতের হাত উঠায় তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আমার ওমরের বোন বলতেছে, রহমতের নবীর দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারে। যুবক আয় আমার সাথে আয়। যুবক একটু আশার বাণী পাইয়া হতাশা দূর হল। হযরত ওমরের উসিলায় যদি আমি আর নবীজির কাছ থেকে আমি দোয়া নেওয়াইতে পারি, আমার গুনাহ ক্ষমা হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন যুবকের জন্য দোয়া করবে। হযরত ওমর এই কথা বলছে, আয় যুবক আয়, আমার নবীর কাছে আয়, আমার নবী যদি তোর জন্য দোয়া করে আল্লাহ পাক তোর দোয়া কবুল করবে, তোরে ক্ষমা করবে। আয় আয় আয়। যুবককে হযরত ওমর সাথে নিয়ে রাহমাতুল লিল আলামিনের বাড়িতে রওনা দিয়েছে। আমার নবীর বাড়িতে নিয়ে যুবককে ফালাইলেন। এ যুবক, তোমার পাপের কথা আমাকে বলো নাই, আমার নবীর কাছে বলো, নবীজি তোমার জন্য দোয়া করবে। রাহমাতুল লিল আলামিন কাছে নিয়ে যখন নাকি যুবককে ফালাইলেন, যুবক হাঁটু গিরে একবারে মাথা নত হয়ে বসে আছে আর কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, যুবক তুমি আমাকে বলো কেন এখানে কান্না করতেছো, কারণটাকে তুমি আমার কাছে বলো। যুবক কোনো কথা কয় না, নবীর সামনে শুধু কান্না করে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, যুবক তুমি কেন কান্দো, আমার নবীর কাছে বলো, আমি নবী তোমার জন্য দোয়া করব, মিঠানের চেষ্টা করব। যুবক এবার মাথাটা উঠায়া আল্লাহ নবীর কাছে বলে, পয়গম্বর, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি বলি না কেন আমি কান্না করে, ওগো রহমতের নবী, এই মদিনায় আমার বাড়ি, আমার বাপ দাদার বাড়ি মদিনায়, আমিও থাকি মদিনায়, রাসূলকে ছোটকাল থেকেই মদিনায় আমি চলাফেরা করি, তবে আমি মানুষটা তেমন ভালো না, আমি যুবক মানুষ তেমন ভালো না, ছোটকাল থেকে আমি একটা খারাপ কাজ করি গো পয়গম্বর। কি খারাপ কাজ? তখন যুবক ডাক দিয়া বলে, রাসূল গো, আমি হইলাম যাতে একটা চোর, চুরি করাটা আমার পেশা হিসাবে দাঁড়িয়েছে, ছোটকাল থেকে আমি চুরি করি, তবে মানুষের দোকানপাট মার্কেটে চুরি করি না, কারো ঘরের ভিতরে চুরি করি না, বাসা বাড়িতে চুরি করি না, কারো গাছের ফল আমি চুরি করি না, শস্যাদি চুরি করি না। ও রহমতের নবী, মাল সামানা কারো ঘর থেকে আমি নেই না, চুরি করি না। আল্লাহর নবী বলে, তাইলে তুমি কেমনে চুর হলা, কি চুরি করো? যুবক তখন ডাক দেয়া কয়, পয়গম্বর, ওই যে মদিনার গুরুস্থানটা দেখতেছেন, ওই গুরুস্থানের ভিতর থেকে যত নতুন নতুন মাইয়িতকে দাফন করা হয়, দিনের বেলা আত্মীয় স্বজনেরা দাফন করে যায়, আর রাতের বেলা কবরের মাটিগুলো সরায়া, ডালপালাগুলো সরায়া, কবরের ভিতর থেকে আমি মাইয়িতের নতুন নতুন মাইয়িতের কাফনের কাপড়গুলো খুলে খুলে আমি চুরি করে নিয়ে আসি, সকালবেলা বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। রাসূল গো, আমি হইলাম যাতে একটা কাফন চোর। নবী বলে, যার যার কবর থেকে কাফনের কাপড় চুরি করে না, তাদের মূল্য ফেরত দাও, তাদের ওয়ারিসদের থেকে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। খাঁটি দিলে তওবা করো, এমন কাজ আর করবা না, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর যুবক আরো কান্নায় ভেঙে পড়লো। ও পয়গম্বর, এতটুক যদি অপরাধ আমি করতাম, রাসূল গো, আপনার পর্যন্ত আমি আসতাম না।
নবী বলে তাহলে কি করলা? ও রহমতের নবী, এই তো কিছুদিন আগে আমি একটা মস্ত বড় পাপ করেছি চুরি করতে যায়া। রহমতের নবী গো, এই মদিনার একজন পরহেজগার নিয়ে আল্লাহর বান্দি মারা গেছে। সব মানুষ তারা জানাজার নামাজ পড়ায়া, তার আত্মীয় স্বজনেরা তারা জানাজার নামাজ পড়ায়া কবরস্থ করে গেল, কবরের ভিতরে তারা দাফন করে গেছে। পয়গম্বর যখন আমি শুনেছি মহিলা মানুষ সেখানে মারা গেছে, সেখানে কাফনের কাপড় বেশি পাওয়া যাবে, আমি সন্ধ্যার সময় যায় ছোট্ট একটা আলো নেয়া ডালপালাগুলো সরায়া কবরের মাটিগুলো সরায়া আমি কবরের ভিতরে নামলাম। এক এক করে আমি মহিলা থেকে 5খানা কাফনের কাপড় আমি করলাম। রহমতের নবী গো, আমি কাপড়গুলো খুলে খুলে যখন নাকি আমি নিয়ে চলে আসব, এমন মুহূর্তে শয়তান আমাকে ধোঁকা দিল। এর যুবক, এই কবরের ভিতরে দুনিয়ার মানুষের কোনো খবর নাই, আলো নাই, বাতাস নাই, কেউ দেখবে না, কারো খবর এই কবরের ভিতরে নাই। তুমি যদি চাও যুবক, দেখো কত সুন্দরী মহিলার লাশ পড়ে আছে, তুমি যদি ইচ্ছে করো তাইলে তার সাথে তোমার মনের খাহেশ তুমি মিটাইতে পারো। ওই যুবক তখন নবীজির কাছে ঘটনা বর্ণনা করে, রহমতের নবী গো, আমাকে যখন নাকি শয়তান ধোঁকা দিয়ে আমার দিমাগ নষ্ট করে ফেলেছে, সুন্দরী মহিলার লাশ সেখানে পড়ে আছে, আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে ধোঁকায় পড়ে আমি আমার মনের যৌবনের চাহিদা মিটাইলাম। চাহিদা মিটানোর পর যখন কবর থেকে আমি উঠে চলে আসবো, এমন মুহূর্তে মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে গেল, আমাকে ডাক দিয়া করে, যুবক, এই কবরের ভিতরে তুমি আমাকে নিরহ পাইয়া, আমাকে দুর্বল পাইয়া তুমি আমাকে নাপাক করে দিলা। এই নাপাক অবস্থায় আল্লাহর আদালতে আমি কেমনে হাজির হব? না না না, তুমি আমাকে কেন এমন করলা? আমি মালিকের আদালতে কি জবাব দিব রে যুবক? কেন তুমি এমন করলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, পয়গম্বর, মৃত মহিলার জবান থেকে যখন আওয়াজ বের হয়ে যায়, পয়গম্বর রাসূল গো, আমার কলিজায় পানি নাই, পয়গম্বর আমার কলিজায় পানি নাই। আমি ভয় পেয়ে গেলাম, থরথর করে আমি কাঁপাকাঁপি আরম্ভ করলাম। হাইরি, করলাম কি আমি জঘন্য অপরাধী। পয়গম্বর আমি উঠে চলে আসলাম, কোনো রকম কবর থেকে উঠে চলে আসলাম। আমি দৌড়াইতে যাই, দৌড়াইতে পারি নাই, এক জায়গায় হামাগুড়ি খেয়ে আমি পড়ে যাই। সেখানে আমার পাপের জন্য আমি কান্না করতেছি। আপনার ওমর আমাকে ধরে আপনার কাছে নিয়ে আসছে, রাসূল গো, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। পয়গম্বর, না হয় আমার কোনো রক্ষা নাই। আল্লাহ নবী যখন তার এই বর্ণনা শুনছেন, আল্লামা কারি শেখ আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, নবীজি বসা ছিলেন, তার এই মুমূর্ষু বর্ণনা শুনিয়া পয়গম্বর বসা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে, নবী পর্যন্ত কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তোমার মতন এত জঘন্য পাপী আমি মক্কা মদিনায় আর একজন কেউ দেখি নাই, দেখি নাই। আমি রাসূল কত পাপী দেখেছি, আমি কত জালেম দেখেছি, কিন্তু তোর মতন তো জঘন্য পাপী আমি দেখি নাই। যুবক, দূর হ, দূর হ, আমার নবীর দরবারে তোর জায়গা নাই, বার হ, বের হ, বের হ, আমি নবী তোর চেহারাটা দেখতে চাই না, এক মুহূর্তের জন্য তোর চেহারা আমি দেখতে চাই না, দূর হ, দূর হ, দূর হ, দূর হ। আল্লাহর নবী তারে আমার পয়গম্বরের মজমা থেকে তারায়া দিছে, নবীর দরবার থেকে তারে বিদায় করে দিছে। এ যুবক, আমি অনেক পাপী দেখেছি, তোমার মতন পাপী আমি দেখি নাই, আমার দরবারে তোমার জায়গা নাই, দূর হ, দূর হ, আমি নবী তোর চেহারাটা দেখতে চাই না, এক মুহূর্তের জন্য আমার কাছে থাকার সুযোগ নাই, বের হ, দূর হ। যুবক মনে মনে চিন্তা করে, হায় রে, আমার নবী যদি আমার জন্য এখন বদদুয়া করে, আল্লাহর গজব তো আমার কাছে শামিল হয়ে যাবে। না না, পয়গম্বরের কাছে আর থাকা যায় না। আমার নবীর দরবার থেকে যুবক একটা দৌড় দিছে, পয়গম্বরের দরবার থেকে যুবক
যুবক দৌড় দিয়া বাড়িতে যায় নাই, দোকানপাট মার্কেটে যায় নাই, ওই যে পাহাড়ের উপরে যায় সেখানে কান্নাকাটি করা আরম্ভ করে দিয়েছে। আল্লাহর দরবারে চিল্লাচিল্লি করতেছে, হাউমাউ করে সেখানে কান্নাকাটি করতেছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, গোসল নাই, ঘুম নাই, নিদ্রা নাই, শুধু মালিকের দরবারে পরে পরে কান্না করে। আল্লাহর দরবারে চিৎকার মেরে মেরে বলে, মালিক, যেই পাপীর কারণে আমার নবী পর্যন্ত আমাকে বিদায় করে দিছে, আল্লাহ তুমি আমাকে বিদায় করে দিও না। তুমি যদি বিদায় করে দাও আমি আর কোথায় যাব গো আল্লাহ? রহমতের নবী আমাকে তাড়া দিছে, আল্লাহ তুমি আমাকে তাড়া দিও না। এইভাবে কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে গেছে, কান্না করতে করতে একবারে চিকনা হ্যাংলা হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন নয়, এই যুবক গুনার জন্য 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছে। বিনাইয়া বিনাইয়া করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে মালিকের দরবারে। এইভাবে কান্না করতে করতে 40 দিন পার হয়ে যায়। 41 দিনের মাথায় আল্লাহ পাক জিবরাইল আমিনকে আমার নবীর কাছে হাজির করে দেয়। জিবরাইল আমিন আমার নবীর কাছে এসে 3টা প্রশ্ন করে, ও রহমতের নবী গো, কিছুদিন আগে আপনার কাছে একটা জিনাকার যুবক আসছে, তার খবর আপনার কাছে আসেনি? নবী কয়, না না না, এই মস্ত বড় জিনাকারকে আমি নবী বিদায় করে দিয়েছি, তার খবর আমার কাছে নাই, খবর রাখার আমার দরকার নাই। জিবরাইল আমিন আমার পয়গম্বরকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের হায়াত মউতের মালিক আপনি না আল্লাহ? নবী বলে, না না, হায়াত মউতের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের রিজিকের মালিক আপনি না আল্লাহ? এবার নবী বলে, না না, উম্মতের রিজিকের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন আবার আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? জিবরাইল আমিন এই কথা বলার পর আমার নবী বলে, না না পয়গম্বর বলে, জিবরাইল না, আমার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আমি না, মালিক হলেন আমার আল্লাহ, আমি মালিক না। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আপনার পাপিষ্ঠ জিনাকার উম্মতের গুনাহ দেখে আপনি ভয় পেয়ে গেছেন। পয়গম্বর আপনি তারা বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার আল্লাহ তারা বিদায় করে দেয় নাই। চোখের পানি ফেলে ফেলে কান্না করার কারণে ওই জিনাকার যুবক আল্লাহর দরবারে কান্নারত অবস্থায় পড়ে আসি। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, শুধু মালিকের দরবারে পড়ে পড়ে কান্না করতেছে। ও রহমতের নবী গো, আপনাকে আল্লাহ জানাই দিয়েছে আপনার জিনাকার উম্মতের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা দান করে দিয়েছে। अल्लाह दिल देह जू तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल देह जू तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुरू हो तू भी ना खबर हो, महशर का अगर शुरू हो तो भी ना खबर हो। मादर दो जहाँ गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चदी गुरुकार नदारे। मायूस नहीं अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती ही मुझ तर दुआ से। अल्लाहु अकबर। अल्लाह के चिनो, কারে চিনবো? জোরে বলেন, কারে চিনবো? আল্লাহকে চিনবো। আল্লাহ বলে, যারা বেশি বেশি করে তওবা করে, ইস্তিগফার করি, নিজের গুনার প্রতি লজ্জিত হয়ে মালিকের দরবারে কাতর হয়ে যায়, শুধু তার গুনাই মাফ করে না, তওবার দ্বারা তার এই 2টা ঠোঁটের জবানকে, তার জবানকে, তার মুখ দিয়ে যা বের হয় এই জবানটা এত দামি হয়ে যায়, তওবার জবান, মুস্তাজাবুদ দাওয়া, এই জবান দিয়ে যা বের হয় আল্লাহ পাক তাই কবুল করেন। আমরা তো তওবা করি না, করি না,
ঘন্টার পর ঘন্টা বসে বসে খেলা দেখছি, নাফরমান হয়ে আছি। এই কবিরা গুনাহ অবস্থায়, খেলা অবস্থায় আমি যদি মারা যাইতাম, কবিরা গুনাহ অবস্থায় যে মারা যায় সরাসরি সে আল্লাহর আযাবে নিক্ষিপ্ত হয়ে যায়। আমার ঘর জাহান্নামের টুকরো, আমার বাসা বাড়ি জাহান্নামের টুকরো। অথচ রাসূল বলেন, তোমার জবানকে পবিত্র করতে চাও, তোমার দিলকে পবিত্র করতে চাও, বেশি বেশি করে তওবা করো, ইস্তিগফার করো। আরে আমার রাসূলের কোনো গুনাহ ছিল না, সেই রাসূলও দৈনন্দিন 100 বার তওবা করেছে। কয়বার? জোরে বলুন, বলেন না কয়বার? আমার রাসূলের কি কোনো গুনাহ ছিল? ছোটকালে, শিশুকালে, বাল্যকালে, মধ্যকালে, বৃদ্ধকালে, শেষকালে? আরে আমার রাসূল কোনো কালেই তো গুনাহ করে নাই, সর্ব অবস্থায় নিষ্পাপ। সেই নবীও 100 বার তওবা করেছে। কথা বলেন ঠিক কিনা? কেন করল? আমি আপনি কেন তওবা করি? আমি আপনি কেন ইস্তিগফার করি? আমি রিটায়ার্ড পারসন, আমি এখন বয়স্ক, আমার এখন কাজবাজ নাই। সকালে যদি 100 বার তওবা করি, বিকালে যদি 100 বার তওবা করি, হাদিসে আসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন 11 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে, আর সাথে যদি ইস্তিগফারটা যোগ করে নেয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, দৈনন্দিন যদি 11 বার পড়ে, আল্লাহ পাক তার রিজিক বৃদ্ধি করে দিবে, তার জবানটা পবিত্র বানাইয়া দিবে। এই আমল নাই তো আমার। পৃথিবী পরিবর্তন হতে পারে, পৃথিবী মিথ্যা হতে পারে, আমার রাসূলের জবান কোনোদিন মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, তওবা করো, ইস্তিগফার করো, তোমার জবানের দাম আল্লাহর দরবারে বহুত বেড়ে যাবে। মুসনাদে আহমদ একটি কিতাব আছে, যেই কিতাবের ভিতরে 40,000 হাদিস আছে। কয় হাজার? সবাই বলুন, কয় হাজার? 40,000 হাদিস মুসনাদে আহমদ। সিয়াসিত্তার যত ইমাম আছেন, মুসনাদে আহমদ থেকে হাদিস সংকলন করে করে এই কিতাব লিখেছেন। বুখারী লিখেছেন, তিরমিজি লিখেছেন, ইনারা মুসনাদে আহমদ থেকে হাদিস সংকলন করে করে কিতাব লিখেছেন, সিয়াসিত্তার কিতাব। সেই 40,000 হাদিস যেই কিতাবের ভিতরে আছে, সেই কিতাবওয়ালার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা। তিনি বলেছেন, আমার জীবনে আমি একটা যুবক দেখেছি, যেই যুবক তার জবান দিয়া যা বলে, বলতে দেরি হয়, আল্লাহ তা কবুল করতে দেরি হয় না। এমন যুবক আপনারা দেখেছেন? এমন আলেম দেখেছেন? বলতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমার জীবনে এমন এক যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, সে যা বলে তাই আল্লাহ পাক সাথে সাথে দান করে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা দূর দূরান্তে এক সফর, হাদিস সংঘাটতি, সন্ধ্যা হয়ে গেছে, এশারের নামাজ পড়েছে এক মসজিদে। উনি খবর পেলেন, জানতে পারলেন আমার গন্তব্য আরো অর্ধেক রাস্তা বাকি আছে, যতটুকুন আমি আসছি আরো অর্ধেক রাস্তা আমার বাকি আছে, কেবলমাত্র এশারের নামাজের সময় হয়েছে। এখন চিন্তা করলেন, এই মরুভূমি, জনমানব শূন্য এলাকা, রাত্র হয়ে গেছে, অন্ধকার, তো মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে ওই জায়গায় যাওয়ার দরকার নেই, মসজিদ পাইলাম, এশারের নামাজ পড়লো। এশারের নামাজের পরে উনি সুন্নত পড়ে, বেতেরের নামাজ পড়ে উনি একটু কাত হলেন, চিন্তা করলেন রাত্রটা এই মসজিদে ঘুমিয়ে যাই মুসাফির হালাতে, আবার সকালবেলা মসজিদ থেকে উঠে আবার আমার গন্তব্যে আমি চলে যাব। তো আহমদ ইবনে হাম্বল মসজিদে এশারের নামাজ পড়ে উনি একটু কাত হলেন, ঘুমালেন। এমন মুহূর্তে মসজিদের খাদেম আছে না, যারা মসজিদ একটু সাফাইয়ের কাজ করে, খাদেম মসজিদের দরজা এসে দেখে একটা বৃদ্ধ চাচা মসজিদে শুয়ে আছে। তো খাদেম চিন্তা করলো যে এই লোকটাকে চিনি না, এখানে শুয়ে আছে। বিশাল বড় আলেম যারা, অনেক এলেম যাদের ভিতরে আছে, আপনি দেখলে বুঝবেন না। এই ময়মনসিংহের জমিনে বহুত আল্লাহওয়ালা, অনেক বড় বড় আলেম আছে,
আপনি বুঝতেই পারবেন না এত এলেম আল্লাহ ওনার ভিতরে আল্লাহ দান করে দিয়েছিস। তো মসজিদের খাদেম আইসা দেখে মসজিদের মধ্যে একটা বুড়া লোক বৃদ্ধ চাচা শুয়ে আছে। তো সে বলে, ওই চাচা উঠেন, মসজিদে ঘুমানোর জায়গা না, উঠেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ভাই রে, আমি একটু অসুবিধায় পড়েছি, আজ রাত্রটা আমি এখানেই ঘুমাবো, ফজরের নামাজ পড়ে আবার চলে যাব। আমি এশারের নামাজ এখানে পড়েছি, ফজরের নামাজটা পরেও আমি আবার চলে যাব। ওই খাদেম কয়, না না না, পরিচিত লোকই তো আমরা মসজিদে জায়গা দেই না, আপনি অপরিচিত মানুষ কোত্থেকে আসছেন, বের হন। আসে না এমন মসজিদের ফ্যান টেন চুরি করে নিয়ে যাইব, পরে খাদেম এটা জরিমানা দিতে হইব না। এখন খাদেম কয়, বের হন, আমরা পরিচিত লোকই জায়গা দেই না, আর আপনি এত অপরিচিত মানুষ, কোনো কথা চলবে না, এখন মসজিদ তালা দিয়ে ফেলবো, বের হন, আপনি যে যা হন না কেন, জায়গা নাই মসজিদে, বের হন। আহমদ ইবনে হাম্বল কয়, না, তার মেজাজ খুব ভালো না, করখুশা মেজাজ, তার কাছে আমার পরিচয়টা দিয়েও লাভ নাই, আমি যে এত বড় আলেম এটা এই বদমেজাজের কাছে পরিচয় দিয়া লাভ নাই, না জানে আমার পরিচয়, জানলেও কি হবে, সে তো আমার দামই বুঝবে না, তার কাছে আমার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। মসজিদ থেকে বের হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল মরুভূমি দিয়ে হাঁটতেছে, জনমানব শূন্য এলাকা, হাঁটতেছে হাঁটতেছে, আবার একটু ভয় ভয় করছে যে এত রাত্রি এই মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে আমি ওদিকে যাব না, এর চাইতে কোনো একটা জায়গায় একটু বিশ্রাম নেই, আরাম করি, এরপরে সকালবেলা উঠে আবার আমার গন্তব্যের দিকে আমি যাব। আহমদ ইবনে হাম্বল এই কথা ভেবে ভেবে উনি চিন্তা করলেন কোথায় যাওয়া যায়। তো একটু দূর সামনে যাওয়ার পরে কিছু দোকান পেলেন, শীতের রাত, দোকান পাওয়ার পর দেখতেছেন কোন দোকানে উনি একটু আরাম বিশ্রাম করবে। দেখতেছে যে বাজারের ওই গলির ওই প্রান্তে একটু আগুন জ্বলতেছে রাতের বেলা। চিন্তা করলেন আগুন যেহেতু ওখানে জ্বলে, তাহলে ওখানে লোকজনও কিছু থাকতে পারে। তো হাঁটতে হাঁটতে করে উনি আগুনের কাছে যায়, দেখে এই আগুনটা এটা সাধারণ আগুন নয়, এটা তন্দুরির রুটির চুলার আগুন জ্বলতেছে। একটা দোকান, এখানে রুটির দোকান, আর এই দোকানটা একটা সুদর্শন আরবি যুবক দোকানটা পরিচালনা করতেছে। এবার আহমদ ইবনে হাম্বল যা যুবককে সালাম দিয়ে বলে, যুবক, আমি একটু সমস্যায় পড়েছি, আমি তোমার দোকানে কি আজ রাতে একটু আরাম করতে পারি? বসে থাকবো, আবার সকাল হলে আমি আমার গন্তব্যে চলে যাব। তো যুবক বলে, আরে চাচা বলেন কি, কত কাস্টমার এসে আমার দোকানে বসে থাকে, আপনি মুরব্বী মানুষ, আপনি বসে থাকবেন, তো সমস্যা কি, বসুন না। তো যুবক যখন তার দোকানে বসতে অনুমতি দিলেন, তো আহমদ ইবনে হাম্বল এত বড় আলেম এটা তো আর যুবক বুঝতেছে না, চিনে না, পরিচয় নাই। তো উনিও শ্রদ্ধবেশে সুন্দর করে দোকানের মধ্যে বসে আছি, রুটির দোকানে বসে আছি, বসে তসবিহ তাহলিল আদায় করতেছি। আর ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটিওয়ালা যুবকের দিকে লক্ষ্য করে তাকায়া দেখলো যুবক সব কাজ করতেছে, আর তার জবানটা নাড়ায় নাড়ায়া সে কি যেন জিকির করতেছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা লক্ষ্য করলেন যুবক কি বলে। তো আরেকটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতেছে, যুবক বলে কি, আমি একটু শুনি। তো উনি দেখতেছেন যুবক রুটি বানায়, রুটি বানায় চুলার ভিতরে রুটি দেয়, আর জবান দেয়া বলে আস্তাগফিরুল্লাহ। চুলার ভিতরে থেকে রুটি বের করে আর জবান দেয়া বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের হাতে রুটি উঠায় দেয়, জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ। কাস্টমার টাকা দেয়, বাক্সে টাকা ভরে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা কাজ করে আগে পরে শুধু জবান দিয়া পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমন করতে করতে রাত্র যখন শেষের দিকে চলে গেল, আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দেয়া কয়, যুবক রে, সারাটা রাত্র দেখেছি তুমি জবানটা নাড়ায়া নাড়ায়া শুধু একটা ওয়াজিফা আদায় করেছো, সেটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন তুমি সারাটা রাত্র শুধু ইস্তেগফারের আমলে করলা? অন্য কোনো আমল করলেও তো পারতা, তুমি তো নামাজ পড়লেও পারতা, কোরআন তেলাওয়াত করলেও পারতা, অন্য জিকির আজকার করলেও তো পারতা, কিন্তু তা না না না, শুধু তুমি জবান নাড়ায় নাড়ায় ইস্তেগফার পড়লা। তার মানে কি, কারণ কি, আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই। অন্য আমল
পারতাম। রুটিওয়ালা যুবক ডাক দিয়া চাচা কত থেকে আসলেন, কত কাস্টমার আমার দোকানে আসে, একদিন কেউ আমাকে এমন প্রশ্ন করে নাই। আমি ইস্তিগফারের আমল করেছি, কেন করেছি সেটা আপনারা জানার তো আমার দরকার নাই, আমার আমল আমি নিজে করি, আপনার জানার প্রয়োজন কি? আহমদ ইবনে হাম্বল বলে, যুবক বলো বলো, আমার শুনবার মনে চায়, তুমি অন্য কোনো আমল করো নাই, শুধু ইস্তিগফারের আমল করলা, কারণটা কি একটু বলো, কারণ কি বলো? যুবক তখন বলে, না আমি বলতে চাই না। বলে, অন্য কোনো আমল করো নাই, শুধু ইস্তিগফার পড়েছো, আল্লাহর কাছে ক্ষমা চাইলা, তার মানেটা কি? যুবক ডাক দেয়া কয়, চাচা এই ইস্তিগফারের আমল আমি এখন থেকে নয়, বহুত আগ থেকে আমি করি। ইস্তিগফারের আমল কইরা আমার আল্লাহর পক্ষ থেকে আমি সব কিছু হাসিল করেছি। বলে, কিভাবে হাসিল করেছ? কয়, সেটা আপনার জানার দরকার নাই, তবে এতটুক জেনে রাখেন, আমার এই দুই ঠোঁটের জবান দিয়া আল্লাহর কাছে আমি যা চাই, আল্লাহ তাই আমাকে দুনিয়াতে দান করে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আশ্চর্য হয়ে যায়। যুবক বলে, চাচা আমার এই জবানটা মুস্তাজাবুদ দাওয়াত, আমার এই জবান পবিত্র জবান, আমার জবান দিয়ে আমি যা চাই আল্লাহ তাই আমার দেয়। চাচা আমি আপনার কাছে বলতে চাই না, এগুলি বলার দরকার নাই, দূরে থাকেন। আহমদ ইবনে হাম্বল এটা বিশ্বাস করে না। হায় রে, কত আলেম দেখেছি তার জবান দিয়া দোয়া করে কবুল হয় না, আমি এত বড় আলেম, আমার জবানের আমি এরম গ্যারান্টি দিতে পারি না, আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ তো তাও আমার দেয় না। আর যুবক বলে কি, তারে জবান দিয়া নাকি সে যা চায় তাই নাকি আল্লাহ তারে দান করে? না, এটা অসম্ভব, এমন মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, যুবক তুমি তোমার জবান দিয়ে আল্লাহর কাছ থেকে তুমি কি কি পাইছো আমার একটু শোনাও। যুবক ডাক দিয়া কয়, না না